সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইপোর অঙ্গুলি লেহনে আইপ্যাকের এডিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভায় লোক হচ্ছে না। ওনার অশালীন ভাষা প্রয়োগ এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের কারণে ওনাকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। এনআরসি নিয়ে এতদিন মিথ্যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তার কথায় আর বিশ্বাস করছে না। সিএ অলরেডি চালু হয়ে গিয়েছে, কিন্তু কারণ নাগরিকত্ব বাতিল হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ভুল বার্তা দিলেও আজ পর্যন্ত সিএ এনআরসি নিয়ে নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়ার প্রতিবাদে কেউ রাস্তায় নামেনি। শনিবার বিকেলে নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে চৈতন্য ভূমি নবদ্বীপ সরকার পাড়া সংলগ্ন নিশান ক্লাবের মাঠে এক প্রকাশ্য জনসভায় যোগদান করতে এসে কার্যত এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সবাই লোক হচ্ছে না। আপনি যদি বীরনগরের ভিডিও আর নবদ্বীপের ভিডিওটা পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীর হালতটা কি। মুখ্যমন্ত্রীকে মানুষ প্রত্যাখ্যান করেছে। উনার অশালীন শব্দ, কখনো স কখনো ব, প্রধানমন্ত্রীর সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করছেন, আর যেভাবে এর আগে এনআরসি নিয়ে মিথ্যা কথা বলতেন, এবারে মুসলিমরা টুপি পরছে না, সিএ চালু হয়ে গেছে, কারো নাগরিকত্ব যায়নি, উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি। তাই উনি আজকে এখানে লাগাতার সিএ এর বিরুদ্ধে বলছেন। ইভিএম হারবেন বলে 19 লক্ষ ইভিএম নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তা উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? তো গুরুতর অভিযোগ। 19 লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না, উনি এইসব মাইকে বলে ওই যে সাধারণ লোককে বিভ্রান্ত না করে উনি তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারেন যে ইভিএম এর অ্যাকাউন্টস দেখাও, অডিট করাও, কোর্টের মনিটরিং অডিট করাও। আমি বলে দিয়েছি, আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাবো। সাজানো হয়েছে ভিডিওটা, পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল, হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। এদিনের জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি সহ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, অন্যান্য বিধায়ক এবং জেলা বিজেপির নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। এদিনের সভামঞ্চ থেকে সরাসরি রাজ্য সরকার এবং তৃণমূল সরকারকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, আপনার কষ্ট হয় না এগুলো শুনলে? কষ্ট হয় না? রাজেশ শেখ চাপড়া বলছে সরকারের পড়াতে যেন কোন হিন্দু টেবিল চেয়ার পেতে বিজেপির পতাকা নিয়ে না আসে। রানীনগর একের হেমতানগর পঞ্চায়েত প্রধানের স্বামী মহিলাদের বলছে কোন কোন মহিলা ভোট দেবে না তাকে দেখতে চায়। এই ভাষা একটু আগে ভাইপো একটা ভিডিও ছেড়েছে, সন্দেশকালীন মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে, কিছু হয়নি। গঙ্গাধর কয়াল তারপরে আমার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি, এটা তৃণমূলের প্ল্যান্টে। এই চিটিংবাজ ভাইপো, আপনি এগুলো করে কিছু করতে পারবেন না। আপনার পিসিকে হারিয়েছি, আপনাকে জেলে পুরবো,
ঢাকের আওয়াজ। নাই তোমার দেখা, নাই তোমার দেখা। সন্দেশখালীর কোন মা বোন দিদি বলেছে আই প্যাকেট ছোড়া আর পুলিশের দুটো বেটা আছে, একটা মেহেদি হাসান বসিরহাটের এসপি, আরেকটা এসডিপিও আমিনুল, আর আপনার ওই কেনা পোষা প্রতীক জৈন আইপ্যাড। আমরা জানি না গঙ্গাধর দয়াকে সিবিআই এর কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য। ভাইপোকে কি করতে হয় করে দেখাবো। আমার নাম শুভেন্দু অধিকারী। অপেক্ষা করো, জগন্নাথের মার্জিন গতবার থেকে বাড়বে, হ্যাঁ কিনা জানতে চাই। চোখকে হারাবেন তো। এদিন নির্বাচনী জনসভা থেকে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীদের পরাজিত করে বিজেপি প্রার্থীরা জয়যুক্ত হবেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।